এই তরুণ প্রজন্ম যে বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশে জেএনজি এই জুলাই আন্দোলনের মাধ্যমে, এই স্বৈরাচার বিরোধী আন্দোলন সারা বিশ্ব আমাদের থেকে শিক্ষা নিয়েছে। সারা বিশ্ব শিক্ষা নিয়ে তরুণরা আমাদের থেকে শিক্ষা নিয়েই তারা সামনের দিকে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। আপনারা দেখতে পেরেছেন যে ভারতের মধ্যে এই জেএনজিরা তরুণ প্রজন্মের লোকেরা, তারা হচ্ছে একটা ককরোচ জনতা পার্টি, ককরোচ জনতা পার্টির নামে একটি পার্টি খুলে তারা বাংলাদেশে বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে আমি বলবো যে ইন্ডিয়াতে এখন আন্দোলন, একটা লাগাতার আন্দোলন কর্মসূচি হাঙ্গার স্ট্রাইক শুরু করেছে। তারা কঠোর মোদির যে কঠোর হিন্দুত্ববাদ, তারা ধর্মের নামে দাঙ্গা লাগায়, তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। তো ইন্ডিয়ার বা ভারতের যে তরুণ প্রজন্ম আছে, তারা কখনোই এই যে ধর্মের নামে মারামারি, ধর্মের নামে হানাহানি, এগুলা কখনোই রাজনীতিতে তারা পছন্দ করে না। বর্তমান তরুণ প্রজন্ম হচ্ছে বিশ্বের একটি শক্তি। এই শক্তি এখন এই ধর্মের নামে রাজনীতি মেনে নিতে পারে না। আর এই যে স্বৈরাচার ফেসিস্ট, এগুলা তারা কখনোই মেনে নিতে পারে না। যার কারণে এখন আমরা দেখতে পারতেছি ভারতের মধ্যে তরুণ প্রজন্মরা সামনে এগিয়ে এসেছে এবং ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী ওয়াংশুং বাংরু, যাকে নিয়ে 3 ইডিয়টস মুভিও হয়েছিল, 3 ইডিয়টস মুভি অনুপ্রাণিত, তার থেকে অনুপ্রাণিত হয়ে 3 ইডিয়টস মুভিটা হয়েছিল। এই ওয়াংশুং বাংরু হাঙ্গার স্ট্রাইক করেছে, বা ভারতের লক্ষ লক্ষ তরুণ জেএনজি যে তরুণ প্রজন্ম তারা রাজপথে নেমে এসেছে। আমরা একটা কথাই বলতে চাই, দেখেন বাংলাদেশের মানুষ যেভাবে দেখিয়েছে একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, একটি ফেসিস্ট বড় শক্তির বিরুদ্ধে, 15-16 বছরের একটি ফেসিস্ট শক্তির বিরুদ্ধে আপনার হচ্ছে অস্ত্রের মুখোমুখি তাক করে আমাদেরকে ভয় দেখিয়ে, কাউকে গুম করে আমাদের উপর যেই ধরনের নির্মম অত্যাচার চালিয়েছিল, তারপর আমরা পিছু হটে যাইনি। আমরা জুলাই আন্দোলন করেছি, আমরা আন্দোলনের মাধ্যমে এই ফেসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করেছি। আপনারা দেখেছেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই সকল দেশ হয়ে এখন এই জোয়ার, এই ফেসিস্টদের বিরুদ্ধে এই যে জোয়ার এখনই ভারতে চলে গিয়েছে। আশা করি ভারত, পাকিস্তান থেকে শুরু করে, এবং আপনারা বিগত সময় দেখেছেন আফগানিস্তানে তালিবানরা যেভাবে আন্দোলন করে তাদের দেশকে এখন একটা অনন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই জেএনজিরা পুরো বিশ্বকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আর আমরা বাংলাদেশ থেকে একটা মেসেজ দিতে চাই, সারা বিশ্বের যত জেএনজি আছে, এই যে ভারতের বর্তমান যে আন্দোলন সংগ্রাম হচ্ছে ন্যায় ভিত্তিক, তারা দেশকে একটি সমৃদ্ধশালী এবং এই ধর্মনিরপেক্ষ দেশ গঠন করতে চাচ্ছে, যেখানে কঠোর হিন্দুত্ববাদ বা কঠোর কোনো ধর্মবাদ এইভাবে রাজনীতি তারা মেনে নিবে না। তারা সেটার বিরুদ্ধে একটা মারাত্মক অবস্থান নিয়েছে। আমরা বাংলাদেশ থেকে সাধারণ মানুষরা তাদের পক্ষে অবস্থান নিব এবং তাদেরকে পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি। তারা তাদের আন্দোলনটা শান্তি শৃঙ্খলার সাথে পালন করুক। তাদের আন্দোলন অবশ্যই সফল হবে, কারণ তারা ন্যায়ের পক্ষে আছে। আমরা দেখেছি যে ন্যায়ের পক্ষে প্রথমে 1 জন 2 জন 5 জন 10 জন এইভাবেই থাকে, এইভাবেই একটি আন্দোলন বিশাল রূপ ধারণ করে। তো আমাদের বাংলাদেশ থেকে সারা বিশ্বের জেএনজিরা শিক্ষা নেক। আমাদের যে আন্দোলন, আমাদের যেই সংগ্রাম, আমাদের যে ইতিহাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, যে আমরা কিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা কিভাবে বুক চেতিয়ে দিয়েছি রক্তের বিনিময়ে, আমরা স্বৈরাচারকে হটিয়ে একটি সুন্দর বাংলাদেশ, আকাঙ্ক্ষাময় দেশের অবস্থানে নিয়ে এসেছি। আমরা শর্ট করে আরেকটি কথা বলতে চাই, এটা হচ্ছে বাংলাদেশে যে আমরা তরুণরা লড়াই সংগ্রাম করেছিলাম, আমাদের একটি লক্ষ্য ছিল যে বাংলাদেশ কিভাবে চলবে, নতুন কোনো নব্য ফেসিস্ট তৈরি হবে না। আমাদের এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা অনেকেই আন্দোলন সংগ্রাম করেছি। বর্তমানে দেখেছি সরকার আসার পরে বর্তমানে আপনার হচ্ছে তারা জুলাই সনদ বাস্তবায়নে অনেকে পিছু হটেছে। যেমন এই দেখেন বিচার বিভাগকে স্বাধীন করার ব্যাপারে বাংলাদেশের মানুষ বছরের পর বছর একটা আন্দোলন সংগ্রাম করেছে। যারাই সরকারে আসে তারা বিচার বিভাগকে একটা কুক্ষিগত করে রাখে। একটা কথা ছিল যে বিচার বিভাগকে আপনার করা হবে, আলাদা একটা সচিবালয় তৈরি করা হবে, সেই সচিবালয়টা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি চাই যে বাংলাদেশের মধ্যে আপনার জুলাই সনদটা বাস্তবায়ন হোক। আমাদের জিএনজিদের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, এই যে হাজার হাজার তরুণরা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, তাদের যে একটা লক্ষ্য ছিল, ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, বর্তমান সরকার সেটা বাস্তবায়ন করবে। ধন্যবাদ।